আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 21শে জুন, রবিবার। সপ্তাহের প্রথম কর্মদিবস এবং চলতি সপ্তাহে আরো 4 কর্মদিবস ট্রেড রয়েছে। লেটেস্ট আপডেট সবার আগে পেতে স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো, আশা করি সাথেই থাকবেন। আজকে আমাদের মার্কেট 21 পয়েন্টের বেশি কারেকশন হয়েছে, যেখানে মাত্র 64টি কোম্পানির দাম বেড়েছে এবং 295টি কোম্পানির দাম কিন্তু কমেছে। সবচেয়ে ভালো সংবাদ হলো লেনদেন এখনো 1000 কোটির উপরে রয়েছে। এবং আমরা যদি ডেইলি ট্রানজ্যাকশন ভ্যালু দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি জুন মাসের প্রথম দিন শুধু 1000 কোটির নিচে ট্রানজ্যাকশন হয়েছিল, 912 কোটি। কিন্তু আজকে 21শে জুন পর্যন্ত প্রতিদিনের লেনদেন 1000 কোটির উপরে, এবং এইটা খুবই পজিটিভ একটা সাইন। মার্কেট যখন লেনদেন 1000 কোটির উপরে থাকবে তখন খুব যে বেশি কারেকশন হবে ব্যাপারটা তা নয়। আমরা যদি ডিএসসিএক্স এর ডেইলি চার্ট অ্যানালিসিস করি, দেখতে পাচ্ছি এই মুহূর্তে সূচকের অবস্থান 5639। আমাদের এই মুহূর্তে সূচকের সাপোর্ট রয়েছে 5600। এর অর্থ আর মাত্র 39 পয়েন্টের মতো কারেকশন হতে পারে, এবং আমার ধারণা 5600 টাচ করার আগে এটা বাউন্স ব্যাক করবে ইনশাল্লাহ। আমরা যদি আজকে ইন্ডেক্স কন্ট্রিবিউশনে দেখি, গ্রামীণ ফোন, ব্যাট বিসি, স্কয়ার ফার্মা, বিএক্স ফার্মা, রেনেটার, রবি ফান্ডামেন্টাল স্টকগুলো আজকে ইন্ডেক্স কন্ট্রিবিউশনে ছিল। অপরদিকে আরো কিছু ফান্ডামেন্টাল স্টক নেগেটিভ কন্ট্রিবিউশনে ছিল। এমটিবি, ইউপিজিডি, সিএল, সাপোর্ট, ডাচ বাংলা, অলিম্পিক, লাফার্স, এশিয়াটিক ল্যাব, খান ব্রাদার্স। যাই হোক, আমরা আজকে কিছু স্টক নিয়ে কথা বলবো। প্রথমে টপ গেইনার কিছু স্টক নিয়ে কথা বলি। তার আগে বলে নিই, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন আজকেও তার পজিটিভ মুভমেন্ট কিন্তু ধরে রেখেছে, এবং আজকেও ভলিউম 11 লাখের উপরে ছিল। দারুণ প্রাণবন্ত রয়েছে স্টকটি। এবং আজকে টপ গেইনারে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, সিমটেক্সটা দীর্ঘদিন একটা অ্যাকুমুলেশন জোনে ছিল এবং আজকে সে ভালো করেছে। এবং এই মুহূর্তে বিডি কম মোটামুটি কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে, ভলিউম ওকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ছোট শেয়ারের 10 থেকে 20 টাকার যে স্টকগুলো রয়েছে তার যে দলনেতা বিডি থাই ফুড, স্মার্ট মানি, ফুললি অ্যাক্টিভ এবং অত্যন্ত চমৎকার একটি পজিশনে রয়েছে বিডি থাই ফুড। আমি আগেও বলছি, এখনো বলছি, বিডি থাই ফুডের যেই স্মার্ট মানি এবং ভলিউম ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি, এবং স্মার্ট মানির যেই ধরনের ট্রেড আমরা দেখতে পাচ্ছি লাইভ ট্রেডে, এইটার আপাতত দৃষ্টিতে এটার আলটিমেট গন্তব্য কিন্তু এই মুহূর্তে 30 টাকার উপরে আমার কাছে মনে হচ্ছে। এবং আমরা যদি এটা মান্থলি চার্ট অ্যানালাইসিস করি, প্রিভিয়াস হিস্টোরিতে এটা কিন্তু 30 টাকার উপরে ছিল মার্কেট যখনই ভালো করেছে। এবং এই স্টকগুলোর 10 থেকে 20 টাকার ভিতরে এই স্টকটা কিন্তু মার্কেট লিডার হিসেবে কাজ করছে, বিডি থাই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফান্ডামেন্টাল স্টক ভালো করেছে আজকে। এবং অপরদিকে আমি কিছু স্টক নিয়ে কথা বলতে চাই নেগেটিভ কন্ট্রিবিউশনে। মেঘনা পেট, এই স্টকটার কারেকশন শুরু হয়েছে এবং আমার ব্যক্তিগত মতামত এটা 49 পর্যন্ত আসতে পারে, যেহেতু কারেকশন লেভেলে রয়েছে। এবং বেক্সিমকো নিয়ে কথা বলতে চাই। বেক্সিমকোর যে টোটালি ডাউন ট্রেন্ড, এটা নিয়ে কিন্তু টিএসসি কোনো কথাই বলছে না। শেয়ার বাজার বাড়লেই অনেকেই নানান কথা বলে, কিন্তু নেগেটিভ এইটা টানা কতদিন ধরে পড়ছে এটা ঠিক কোনো সারা শব্দ নেই। বেক্সিমকোর আপাতত আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু আজকেও 5 কোটির উপরে সেলার ছিল, আপাতত এইটার সাপোর্ট, প্রাথমিক সাপোর্ট হতে পারে 32 টাকা এবং নেক্সট সাপোর্ট হতে পারে 27 টাকা। আশা করছি 27 থেকে 32 এই লেভেলেই এটা বাউন্স ব্যাক করবে, এটা আমার ব্যক্তিগত ধারণা বেক্সিমকো লিমিটেড। এবং অপর দিকে আরো কিছু স্টক কিন্তু খান ব্রাদার্স, আমি দীর্ঘদিন আপনাদেরকে বলছিলাম যে খান ব্রাদার্স কিন্তু এইটা কারেকশন হবে। এবং খান ব্রাদার্সের যেই
6 মান্থ চার্টে আমরা দেখতে পাচ্ছি 6 মান্থ চার্ট এইটার মানে সেকেন্ড রাউন্ড যে কারেকশন সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এইটার আলটিমেট ডেস্টিনেশন ফার্স্ট ডেস্টিনেশন কিন্তু বর্তমান যে 43 টাকা সেখান থেকে 34 টাকা পর্যন্ত নামতে পারে এবং সেকেন্ড ডেস্টিনেশন কিন্তু 19 টাকা 70 পয়সা। এটা সময় লাগবে কিন্তু এইটাই ছিল এটা কিন্তু আমি 100 টাকার উপর থেকে বলে আসছি, মানে কেউ হয়তো তোয়াক্কা করেনি তারপরও এটা ধরে রেখেছে বা বাই করেছে। এইটার যে সাপোর্ট জোন সেটা কিন্তু ব্রেক ডাউন করেছে, আপনারা দেখেছেন 47 টাকার যে একটা সাপোর্ট জোন ছিল সেটা কিন্তু ব্রেক ডাউন করেছে এবং এইটার আলটিমেট ডেস্টিনেশন এই মুহূর্তে কিন্তু 43 টাকা থেকে যদি নামে 34 পর্যন্ত অব্দি আসতে পারে, পসিবিলিটি রয়েছে। খান ব্রাদার্স যদিও ইপিএস গুলো অনেক ভালো ডিভিডেন্ড দেখাচ্ছে কিন্তু এইটা কিন্তু স্মার্ট মানি এই স্টকটা থেকে বেরিয়ে গিয়েছে, যেটা আমরা কিন্তু ভলিউম এবং ট্রেডে কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক, এইটা হয়তো আর কিছু দূর কারেকশনে আবার বাউন্স করতে পারে, তারপরও এই ধরনের রিস্কি স্টকে এন্ট্রি না নেওয়া বেটার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো জেট ক্যাটাগরি বেশ কারেকশন হয়েছে এবং মিউচুয়াল ফান্ডগুলো কারেকশনে রয়েছে। ফুয়াং ফুড কারেকশনে গিয়েছে এবং এই ফুয়াং ফুডটা কিন্তু গত বৃহস্পতিবার যারা বাই দিয়েছেন তারা কিন্তু অনেক টেনশনে আছেন। এই জন্য হুট করে কোনো স্টকে স্মার্ট মানি না থাকলে এন্ট্রি দেওয়া আমি মনে করি ঠিক না, এবং এন্ট্রি দিলেও সেটা একটু একটা ড্রাই ভলিউম বা বটম লেভেলে কিন্তু এন্ট্রি দেওয়া উচিত। হুট করে কোনো একটা স্টকে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমাদের কেয়ারফুল হতে হবে। যাই হোক, এছাড়া আমরা মোটামুটি আজকে মার্কেট বড় কারেকশনে ছিল, আশা করি মার্কেট ঠিক হয়ে যাবে। মার্কেট হয়তো আগামীকাল না হলে পরশু দিনের ভিতরে আমার যেটা ধারণা যে 5600 রেজিস্ট্যান্স টাচ করে সাপোর্ট জোনটা টাচ করে উঠে যাবে এবং এই মুহূর্তে আমাদের মার্কেটে মোটামুটি সব কিছু ওকে রয়েছে। এবং আমি যেটা বলবো, ঢাকা স্টক এক্সচেঞ্জ এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যারা আছেন, যে মার্কেট নিয়ে আসলে কোনো ধরনের মন্তব্য করা উচিত না, মার্কেটের গতিতে চলতে দেওয়া উচিত। আর এই মার্কেটে যদি সাধারণ বিনিয়োগকারীদের মন একবার ভেঙে যায় তাহলে কিন্তু মুখ ফিরিয়ে নেয়, সেটা কিন্তু একটা ভয়াবহ পতন হতে পারে। এই জন্য মার্কেটকে মার্কেটের মতো চলতে দিতে হবে। আমরা রাশেদ মাকসুদের আমলে দেখেছিলাম, রাশেদ মাকসুদ যখন নিয়োগ পায় তার আগে কিন্তু মার্কেট একটা দারুণভাবে উত্থান হয়েছিল। এরপরে রাশেদ মাকসুদ এসে জরিমানা বিভিন্ন আইন কানুন নিয়ম কানুন যেটা মার্কেটের উপর এসে প্রয়োগ করতে চেয়ে মার্কেট কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। এই হচ্ছে মার্কেটকে মার্কেটের মতো থাকতে দিতে হবে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, মান্থলি প্যাকেজ 1200 টাকা, বাই সেল ইনস্ট্রাকশনগুলো বা মার্কেটের যে আপডেটগুলো দিয়ে থাকি 019290229117 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। যাই হোক, ভালো থাকবেন, নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।